বাংলাদেশি বলে আমাদের। পুলিশ প্রশাসন এতটা নিষ্ঠুর পাষাণ হলেও এমন কাজ করতে পারে, সত্যি খুব দুঃখজনক ঘটনা। ভারতের বাসিন্দা হয়ে বাংলা কথা বলার অপরাধে প্রশাসনের কাছে মারধরের শিকার হলে কোথায় গিয়ে রক্ষা পাবে এই বাঙালি? দেশ কোন দিকে এগোচ্ছে? মহারাষ্ট্রের পুলিশ অ্যারেস্ট করে পরে আমাদেরকে শারীরিক যন্ত্রণা এবং মার। মহারাষ্ট্রে আটকে পড়া 4 জন পরিযায়ী শ্রমিককে অবশেষে বাড়ি ফিরিয়ে আনলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। কংগ্রেসের জলঙ্গি ব্লক সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা এবং সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোহাম্মদ খোরশেদ আলম বাড়িতে এসে সেই দিনের পুলিশের হাতে নির্যাতনের ভয়াবহ বর্ণনা বিবরণ দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে সেই শ্রমিক। গত 4 দিন আগে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার অন্তর্গত খয়রামারি এলাকার 4 জন যুবক কাজের উদ্দেশ্যে মহারাষ্ট্রে গিয়েছিলেন। সেখানে হঠাৎই পুলিশ তাদের তাড়া করে ঘরে গিয়ে বাংলাদেশি সন্দেহে থানায় ডেকে পাঠায়। প্রথমে থানায় হাজিরা দিলেও পরে আবার ঘর থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ওই 4 যুবকের। আমার ডকুমেন্টসটা দেখায়, মোবাইলটা দেখায়, দিয়ে আমাদের বলতে বলো চলে যাবো। চলে যেতে যেতে আমরা রুমে কেবল পৌঁছাবো সে মুহূর্তে থেকেই মানে বলছে চল, ওখান থেকে মারতে মারতে আমার ম্যাক্সিমাম 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা হবে, তো আমাদের ওখান থেকে মারতে শুরু করে। মারতে মারতে নিয়ে যাওয়ার পরে ওখান থেকে রুমে ঢুকেই মানে ওখান বেধক মারে রুমের ভিতরে ঢুকে। তাদের অপরাধ ছিল বাংলায় কথা বলা, শুধুমাত্র ভাষার কারণে বাংলাদেশি তকমা দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। বলছে তোরা বল তোরা বলছে বাংলাদেশি, তোরা স্বীকার কর বাংলাদেশি। আমরা বলছি যে আমাদের ভোটার কার্ড দেখেন, প্যান কার্ড দেখেন, আধার কার্ড দেখেন, তোরা তো লোক পুরা ডুপ্লিকেট বানালিয়া। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন গ্রামবাসীরা। তারা রাজ্য সরকারের কাছে প্রশ্ন তুলেছেন, ভারতীয় নাগরিক প্রমাণ করতে হলে ঠিক আর কি নথি প্রয়োজন তা সরকার স্পষ্টভাবে জানা। পরবর্তীতে জলঙ্গি ব্লক কংগ্রেস সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোহাম্মদ খোরশেদ আলম এবং প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর উদ্যোগে এই 4 যুবককে নিরাপদে খয়রামারিতে ফিরিয়ে আনা হয়। বাড়ির ছেলেরা ফিরে আসায় পরিবার ও গ্রামবাসীদের মধ্যে খুশির আবহ তৈরি হয়েছে। কিভাবে তাদের উপর অত্যাচার চালানো হয়েছে তা নিজের মুখেই জানিয়েছে এই 4 যুবক। এই তো আমাদের নেতাদের মাধ্যমে অধীর রঞ্জন চৌধুরী আমাদের খোরশেদ আলম, আমাদের থানার ওসি, ওর মাধ্যম দিয়ে, আর আমাদের সব দিকে অধীর রঞ্জন চৌধুরী মাধ্যম দিয়ে। আর অন্যান্য যে আরো তো দল রয়েছে, না না তাদের যে কজনা যারা বলেছে তাদের পুরো ভাওতা। পুরো টিএমসির নেতা একটা কল দিয়ে, আমরা যখন ছিলাম আমাদের তো বহু নাম্বার আছে, সবাই তো আছে, সিপিএমের তো আছে, কেউ তো একবারকে একটা কল দিয়ে বলেনি তোরা কেমন আছিস। যত খোঁজ আমাদের এই কংগ্রেসের নেতার মাধ্যম থেকে পুরো। কিন্তু বিধায়ক তোমাদের সাথে সাংবাদিক বৈঠক করে বলছে কিনারাই তোমাদেরকে ছাড়িয়ে আনছে, কতটা সত্য ঘটনা? এই কথাটা পুরো মিথ্যা কথা। যে জলঙ্গির বিধায়ক কোনো মানুষের সম্পর্কে খোঁজ রাখে বলে আমার মনে হয়, এবং কোনো মানুষ বিপদে পড়লে তার জন্য কোনো চিন্তা ভাবনা করে বলে এটা এর থেকে প্রমাণ হয় যে উনি কোনো যোগাযোগই রাখেন না। এই মানুষগুলি যেদিন বিপদে পড়ে এখানকার মানুষ, এখানকার পরিবার, তারা পুরোপুরি আমার সঙ্গে যোগাযোগ করে। আমি তাদেরকে পরামর্শ দিই যে তোমরা থানায় একটা কমপ্লেন করো, ওসির সঙ্গে একটা কথা বলো। আর আমি আমার নেতা অধীর রঞ্জন চৌধুরীকে আমি পুরো বিষয়টি জানাচ্ছি। সেই মতো আমি জানিয়েছি। জানানোর পরে অধীর রঞ্জন চৌধুরী ওখানে আমাদের দিল্লিতে যে অফিস আছে সেই অফিসের সঙ্গে যোগাযোগ করে দেয়। এমনকি আমাদের এই ছেলেরা যারা ভিকটিম তাদের সঙ্গে যোগাযোগ করে, দাদা নিজে যোগাযোগ করে ওরা কি অবস্থায় আছে সেটা জানতে চান।